Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about conjunctions. তো আমরা পার্সোনাল স্পিচের একটি অন্যতম টপিক হলো কনজাংশনস। কনজাংশনস বেসিক্যালি আসলে 7 নাম্বার সিরিয়াল। কনজাংশনের কাজটা আসলে কনজাংশন মানে আসলে জাংশন মানে কনজাংশন মানে যুক্ত করা। দ্যাট মিনস আমরা দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ কিংবা ক্লোজকে আমরা যুক্ত করি। তো কনজাংশনকে আমরা বেসিক্যালি 3 ভাগে বিভক্ত করে থাকি। প্রথমে আসে সাবঅর্ডিনেটিং, দ্যাট মিনস এখানে দুটি ক্লোজকে কিছু কনজাংশনের মাধ্যমে যুক্ত করা হয়, যেমন একটি ইন্ডিপেন্ডেন্ট একটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। দ্যাট মিনস একটা মেইন ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাট মিনস আমরা ক্লোজ চ্যাপ্টারে গেলেই এগুলি আমরা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস একটি স্বাধীন বাক্য, একটি পরাধীন বাক্য। তো সাবঅর্ডিনেট ক্লোজকে আবার কতগুলি ভাগে বিভক্ত করা, যেমন টাইম, রিজন, ইফেক্ট, কন্ডিশন, কম্পারিজন, কোহেশন, পারপাস, ম্যানার। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আবার কতগুলি ভাগে বিভক্ত করা, যেমন 1 2 3 4 5 6 7 8। দ্যাট মিনস কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা 8 ভাগে বিভক্ত করি। দ্যাট মিনস টাইম, কনজাংশন, টাইম, রিজন, ইফেক্ট, কন্ডিশন, কম্পারিজন, কোহেশন, পারপাস এবং ম্যানার। এগুলি বিস্তারিত পরবর্তী পেজগুলিতে দেওয়া আছে এবং তোমরা খুব সহজেই শিখতে পারবে। আমরা এখন কথা বলবো 2 নাম্বার কোঅর্ডিনেটিং সেন্টেন্স। কনজাংশনের 2 নাম্বার প্রকার কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং মানে আসলে দুটি প্রিন্সিপাল ক্লোজকে একসাথে যুক্ত করে। দ্যাট মিনস এটিকে আবার 4 ভাগে বিভক্ত: কোপুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ এবং ইলেটিভ। দ্যাট মিনস এখানে দুটি মেইন ক্লোজকে একসাথে যুক্ত করা হয়। পরবর্তী ছিল কো রিলেটিভ। দ্যাট মিনস কিছু রিলেটিভ জাতীয় কনজাংশনের মাধ্যমে 2 বা ততোধিক সেন্টেন্স বা ক্লোজকে একসাথে যুক্ত করা হয়, তাকে বলে কোরিলেটিভ। তাহলে আমরা শিখে নিলাম কনজাংশন 3 প্রকার। দ্যাট মিনস সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ। আমরা এখন শিখব নাম্বার 1 কোঅর্ডিনেটিং সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে গঠিত হয়? যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে সংযুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং ক্লোজ বলে। দ্যাট মিনস কমপ্লেক্স বাক্য তৈরিতে সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহৃত হয়। দ্যাট মিনস সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে কনজাংশন 8 প্রকার হয়ে থাকে, আমরা আগেই আলোচনা করেছি। যেমন টাইম, দ্যাট মিনস while, when, till, until, after, before, since, as soon as long as, no sooner had, then, এই জাতীয়। আর কারণ যদি বোঝায় তাহলে আমরা সিন্স, as, বিকজ, ফর, ওয়াই। ফলাফলের ক্ষেত্রে আমরা সো দ্যাট, সাস অথবা দ্যাট অথবা দ্যাট। শর্ত যদি বুঝিয়ে থাকে, যেমন whether, if, unless, in case, provided that, লিস্ট। তুলনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, যেমন as, so as, then। বিপরীত যদি হয়ে থাকে, যেমন though, although, even if, তারপরে whoever, whatever, এই জাতীয়। কাজের উদ্দেশ্য যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এই জাতীয় কনজাংশনসগুলির ব্যবহার আমাদের পরের পেজগুলিতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং তোমরা আমাদের এই বইটি সংগ্রহ করে নিবে। আশা করি খুব সহজভাবে কনজাংশন কেন সকল গ্রামার তোমরা খুব সহজভাবে শিখতে পারবে। Thanks for watching.